নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে গভীর একটি নিম্নচাপ, যা সরাসরি ধেয়ে আসবে আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের দিকে। এবং এই গভীর নিম্নচাপের হাত ধরেই টানা বৃষ্টিপাত থাকবে, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে, এমনটাই আপডেট আছে। তবে তার আগে আজ থেকে আগামী 5 দিন অর্থাৎ 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ, 14 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহ অর্থাৎ হিটওয়েভের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। পাশাপাশি এই সময়ের মধ্যে 11 তারিখ থেকে 13 তারিখের মধ্যে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের পাহাড়ি এলাকাতেও বজ্রবিদ্যুৎ সহ ঝড়, তার সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তাও দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবং আগামী 24 ঘন্টা পর থেকে দক্ষিণবঙ্গে বাংলাদেশ লাগোয়া মধ্যবর্তী জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, এই মুহূর্তে ঘূর্ণাবর্ত অর্থাৎ গভীর নিম্নচাপ নিয়ে লেটেস্ট কী আপডেট আসছে বঙ্গোপসাগরের সম্বন্ধে, তার সঙ্গে বর্ষাকাল নিয়ে কী বলা হয়েছে, তার পাশাপাশি উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের কোথায় কোথায় ঝড় বৃষ্টিপাতের কথা বলা হয়েছে, সবকিছু আমরা জানবো এই ভিডিওতে। তার আগে আপনি এই মুহূর্তে এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন, অবশ্যই সেই জেলার নাম ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, এই মুহূর্তে যে লেটেস্ট আপডেট আসছে, ইতিমধ্যে দক্ষিণবঙ্গে হাঁসফাঁস অবস্থা শুরু হয়েছে। তাপমাত্রা বাড়তে শুরু করেছে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে, যার ফলে আজ থেকেই দক্ষিণবঙ্গের পশ্চিমের 6 জেলা অর্থাৎ বীরভূম, তার সঙ্গে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে তাপপ্রবাহ মানে হিটওয়েভ অর্থাৎ গরম লু বাতাস বয়ে যাওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে। বেলা 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত এই গরম লু বাতাস বয়ে যাবে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে। পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে। উত্তরবঙ্গ গরম আবহাওয়া থাকবে মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর জেলাতে। এবং দুপুরের পর থেকে বিকেল সন্ধ্যের মধ্যে উত্তরবঙ্গের পাহাড়ি এলাকাতে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, তার সঙ্গে উত্তর দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ হালকা ঝড় বৃষ্টিপাত থাকবে, এমনটাই আপডেট আছে। কোন কোন এলাকা আমরা দেখে নেব। উত্তর দিনাজপুরের মধ্যে ইসলামপুর, চোপড়া, সোনারপুর, ঠাকুরগঞ্জ, ফাঁসিদেওয়াহাট, বুড়াবুড়িহাট, নকশালবাড়ি, শিলিগুড়ি, সুকনা, কুর্শিয়ং, সেবক, দার্জিলিং, কালিম্পং, ওন্দলাবাড়ি, গরুবাথান, নাগারকাটা, রামসাই, রাজগঞ্জ, জলপাইগুড়ি এই এলাকাগুলিতে দুপুরের পর বিকেল থেকে সন্ধ্যের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ হালকা ঝড় বৃষ্টিপাত থাকবে। তাছাড়া উত্তরবঙ্গের বাকি 3 জেলা পরিষ্কার থাকবে, গরম অস্বস্তিকর আবহাওয়া থাকবে, তাপমাত্রা বাড়বে। দক্ষিণবঙ্গ বিকেল থেকে সন্ধ্যের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকবে। মেনলি ওই বিকেল থেকে সন্ধ্যের মধ্যে এই আপডেট আসছে। মুর্শিদাবাদ আর নদিয়ার একদমই বর্ডার এলাকাতে অর্থাৎ বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে হালকা ছিটেফোঁটা ঝড় বৃষ্টিপাত থাকবে। কৃষ্ণনগর, বগুড়া, শান্তিপুর, রানাঘাট, চাকদহ, বনগাঁ, নাগরুখরা, স্বরূপনগর, হাবড়া, বাদুড়িয়া, পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, কাঁচরাপাড়া, চাকদহ, রানাঘাট, শান্তিপুর, পান্ডুয়া, মেমারি, দশঘোড়া, জগৎবল্লভপুর, আরামবাগ, খানাকুল, জংলাপাড়া, মাসাত, সিঙ্গুর অর্থাৎ পূর্ব বর্ধমান, তার সঙ্গে উত্তর 24 পরগনা, নদিয়া থাকছে কিছুটা। এদিকে মুর্শিদাবাদের ডোমকল, জলঙ্গি এদিকেও সন্ধ্যা থেকে বিকেলের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ হালকা ঝড় বৃষ্টিপাত থাকবে, এমনটা কিন্তু আপডেট আসছে। দক্ষিণ 24 পরগনারও কিছু কিছু স্থানে পরবর্তী সময়ে ওই বিকেল থেকে সন্ধ্যের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ হালকা ঝড় বৃষ্টিপাত থাকবে। তবে এই ঝড় বৃষ্টিপাত একদমই সামান্য থাকবে, দক্ষিণবঙ্গে তেমন কোনো ভারী বৃষ্টিপাত থাকবে না। বাংলাদেশের দিকেও গরম আবহাওয়া থাকবে, রাজশাহী, তার সঙ্গে খুলনা এই সমস্ত বিভাগগুলিতে, পশ্চিমবঙ্গ লাগোয়া যে বিভাগগুলি রয়েছে সেই বিভাগগুলিতে গরম অস্বস্তিকর আবহাওয়া থাকবে। এবং বিকেল থেকে সন্ধ্যের মধ্যে বাংলাদেশের দিকেও বিক্ষিপ্তভাবে হালকা ঝড় বৃষ্টিপাত থাকবে। ঢাকা, তার সঙ্গে খুলনা, বরিশালের কিছু কিছু স্থানে, যশোর, সাতক্ষীরা, গোপীনাথপুর, মাদারীপুর, বরিশাল, তার সঙ্গে পিরোজপুর, মঠবাড়িয়া, মির্জাগঞ্জ, এদিকে ঢাকার মধ্যবর্তী কিছু স্থানেও দোহার, মুন্সিগঞ্জ, ধামরাই, নারসিংদী, সিলেট বিভাগের মধ্যে জগন্নাথপুর, সিলেট, বালাগঞ্জ, মৌলভীবাজার, ছাটকবাজার, কালুয়ারা, বারলেখা, কিছুটা এদিকে রাজশাহীর মধ্যেও থাকছে বগুড়া, সিংড়া, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত থাকবে বাংলাদেশের দিকে দুপুরের পর বিকেল থেকে সন্ধ্যের মধ্যে, এমনটাই আপডেট আছে। এরপর আগামী 24 ঘন্টায় অর্থাৎ রবিবার দিন 11 তারিখে আবারও আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহ থাকবে এবং এই তাপপ্রবাহ টানা 14 তারিখ পর্যন্ত থাকবে, এমনটাই আপডেট আসছে। অর্থাৎ বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহ থাকবে। প্রত্যেক দিন বেলা 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত গরম লু বাতাস বয়ে যাবে, যার ফলে তাপমাত্রা ওই 40, 41, 42 এর মধ্যে থাকবে। এবং পরবর্তীকালে দেখতে পাচ্ছি তাপমাত্রা আরও বাড়বে। মঙ্গলবার, বুধবার নাগাদ এই তাপমাত্রা পশ্চিমের জেলাগুলিতে 43, 44-এর কাছাকাছি চলে আসবে, এমনটাই আপডেট আছে। দেখতে পাচ্ছেন এদিকে বীরভূম 43 হয়ে যাচ্ছে, পশ্চিম বর্ধমান 42, বাঁকুড়া 41, পুরুলিয়া 40, তার পাশাপাশি এদিকে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর 38, 39 থাকছে। এবং বুধবার নাগাদ এই তাপমাত্রা বাড়তে বাড়তে প্রায় 40, 45-এর কাছাকাছি এরকম চলে আসবে। এদিকে বীরভূম 45, পশ্চিম বর্ধমান 41, বাঁকুড়া 42, পুরুলিয়া 41, ঝাড়গ্রাম 38, পশ্চিম মেদিনীপুর 39। এবং গত 24 ঘন্টায় পশ্চিম মেদিনীপুরের কলাইকুণ্ডাতে সর্বাধিক তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, 42.3 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি রেকর্ড করা হয়েছে, যার ফলে
আগামী 24 ঘন্টাতে তাপমাত্রা বেশ ভালো থাকবে পশ্চিমের জেলাগুলিতে, এবং এই তাপমাত্রা একদম 14 তারিখ পর্যন্ত একই থাকবে। অর্থাৎ মারাত্মক দাবদাহ পরিস্থিতি থাকবে দক্ষিণবঙ্গের পশ্চিমের এই 6 জেলাতে, বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়াতে মারাত্মক দাবদাহ পরিস্থিতি থাকবে একদম 14 তারিখ পর্যন্ত। পাশাপাশি পরবর্তী 24 ঘন্টা মানে রবিবার দিনও দক্ষিণবঙ্গে বিকেল থেকে সন্ধ্যের মধ্যে আবারও বজ্রবিদ্যুৎ সহ হালকা ঝড় বৃষ্টিপাত থাকবে। মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমানের কোথাও কোথাও হালকা বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত থাকবে। কিন্তু উত্তরবঙ্গে পরবর্তী 24 ঘন্টা থেকে 11 তারিখ থেকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই দুই জেলাতে ভারী বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি দার্জিলিং, তার সঙ্গে কালিম্পং, তার সঙ্গে কোচবিহার জেলাগুলিতেও হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। কিন্তু জলপাইগুড়ি আর আলিপুরদুয়ারে এই দুটি জেলাতে 11 তারিখ থেকে একদম 13 তারিখ পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি উত্তর বাংলাদেশ আর পূর্ব বাংলাদেশেও 11 তারিখের পর থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। তো পরবর্তী 24 ঘন্টায় কোন কোন এলাকায় এই বৃষ্টিপাত থাকবে সেটা আমরা দেখে নেব। 11 তারিখ অর্থাৎ রবিবার দিন মূলত উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশের দিকে বৃষ্টিপাত থাকবে। তার মধ্যে আমাদের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার আর জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে বজ্র বিদ্যুৎ সহ। তার পাশাপাশি দার্জিলিং, কালিম্পং, তার সঙ্গে কোচবিহার জেলাতেও হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। এবং পরবর্তী 24 ঘন্টায় উত্তর বাংলাদেশের রংপুর বিভাগের কিছু অংশ, তার সঙ্গে এদিকে ময়মনসিংহ, সিলেট, তার পাশাপাশি ঢাকা এই সমস্ত স্থানগুলিতেও বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। কিন্তু রাজশাহী, তার পাশাপাশি খুলনা বিভাগে কিন্তু গরম অস্বস্তিকর আবহাওয়া থাকবে পরবর্তী 24 ঘন্টা পর্যন্ত, এমনটা আপডেট আছে। তারপর 12 তারিখ থেকে আস্তে আস্তে বাংলাদেশে বৃষ্টিপাত বাড়বে। বাংলাদেশের পূর্ব দিক থেকে বৃষ্টিপাত আস্তে আস্তে পশ্চিম দিকে আসবে। পাশাপাশি উত্তরবঙ্গ ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। 12 তারিখ সোমবারে উত্তরবঙ্গ ভারী বৃষ্টিপাত থাকবে এবং এই ভারী বৃষ্টিপাত একদম 13 তারিখ পর্যন্ত থাকবে, বুধবার পর্যন্ত থাকবে, এমনটা আপডেট আছে। তো 12 তারিখে উত্তরবঙ্গের সমস্ত জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টিপাত থাকবে। তার পাশাপাশি উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা জেলাতেও 12 তারিখ অর্থাৎ সোমবার দিন ভারী বৃষ্টিপাত থাকবে এবং পরবর্তীকালে এই বৃষ্টিপাত আরও বাড়বে। উত্তরবঙ্গে 12 তারিখ থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। পাশাপাশি উত্তর বাংলাদেশের রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এই বিভাগগুলিতেও 12 তারিখ থেকে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। তবে দক্ষিণবঙ্গের তাপপ্রবাহ থাকবে। দক্ষিণবঙ্গে 12 তারিখ বিকেল থেকে সন্ধ্যের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত থাকবে। কলকাতা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, তার সঙ্গে পূর্ব মেদিনীপুরের কিছু কিছু অংশে 12 তারিখ সোমবার দিন কন্টাই, খাজুরি, বাজকুল, ভগবানপুর, ময়না, পাঁশকুড়া, কোলাঘাট, তমলুক, মহিষাদল, ডায়মন্ড হারবার, কুলপি, জয়নগর, মাদিলপুর, কেওয়াতলা, শ্যামপুর, বিষ্ণুপুর, বজবজ, বাগনান, আমতা, খানাকুল, ঘাটাল বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। মেনলি এই দক্ষিণবঙ্গে কিন্তু বিকেল থেকে সন্ধ্যের মধ্যে বৃষ্টিপাত থাকবে আর দুপুর পর্যন্ত তাপপ্রবাহ থাকবে। তারপর 13 তারিখ অর্থাৎ মঙ্গলবার দিন আবারও উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশ, তার সঙ্গে দিকে পূর্ব বাংলাদেশে বৃষ্টিপাত থাকবে এবং এই বৃষ্টিপাত কন্টিনিউ থাকবে 12, 13, 14, 15 প্রত্যেক দিন কিন্তু উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশ, তার সঙ্গে পূর্ব বাংলাদেশে বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি পরবর্তীকালে 14 তারিখের পর থেকে এই বৃষ্টিপাতটা আস্তে আস্তে পূর্ব বাংলাদেশ থেকে সেটা শিফট হয়ে পশ্চিম হয়ে আস্তে আস্তে সেটা আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কিন্তু প্রবেশ করে যাবে, তবে সেটা 14 তারিখের পর থেকে। তবে তার আগে 13 তারিখ অর্থাৎ মঙ্গলবার দিন উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশ, তার সঙ্গে পূর্ব বাংলাদেশে বৃষ্টিপাত থাকবে। আমাদের দক্ষিণবঙ্গ হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকবে। 14 তারিখ থেকে একটু আবহাওয়া পরিবর্তন হবে। 14 তারিখ থেকে উত্তরবঙ্গ সহ পূর্ব বাংলাদেশের দিকে বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি মধ্য বাংলাদেশে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এবং 14 তারিখের পর থেকে আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা কমতে থাকবে। 14 তারিখ দুপুর পর্যন্ত তাপপ্রবাহ থাকবে। দুপুরের পর থেকে অর্থাৎ বুধবার দুপুরের পর থেকে আস্তে আস্তে তাপমাত্রা কমতে থাকবে এবং বৃহস্পতিবার থেকে 15 তারিখ থেকে আমাদের দক্ষিণবঙ্গ ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। এদিকে দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ, তার সঙ্গে নদিয়া, বীরভূম, পাশাপাশি পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান জেলাগুলিতে বৃষ্টিপাত প্রবেশ করবে। উত্তরবঙ্গে তো বৃষ্টিপাত থাকবে, উত্তরবঙ্গের ওপরে 5 জেলাতে ভারী বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি নিচের 3 জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে। তার সঙ্গে মধ্য বাংলাদেশের বিভাগগুলিতেও বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত, তার পাশাপাশি মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকবে এবং পরবর্তী দিনগুলিতে এই বৃষ্টিপাত আরও বাড়বে। উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশ, পূর্ব বাংলাদেশের দিকে বৃষ্টিপাত বাড়বে। পাশাপাশি 17 তারিখের পর থেকে আমাদের দক্ষিণবঙ্গ ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এবং সেই সময় একটা গভীর নিম্নচাপ তৈরি হবে বঙ্গোপসাগরের দিকে, আপনাদের আমি দেখাবো। 17 তারিখের পর থেকে গভীর নিম্নচাপ তৈরি হবে বঙ্গোপসাগরে এবং এই গভীর নিম্নচাপটি আস্তে আস্তে শক্তি সঞ্চয় করবে এবং সেটা বেশ ভালো গতিবেগে আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের দিকে এগিয়ে আসবে। দেখতে পাচ্ছেন ঠিক আন্দামান সাগরের দিকে 17 তারিখের পর থেকে গভীর নিম্নচাপ তৈরি হবে এবং এই গভীর নিম্নচাপটি আস্তে আস্তে শক্তি সঞ্চয় করে সেটা পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের দিকে এগিয়ে আসবে। পাশাপাশি এই 17, 18 তারিখের পর থেকে আস্তে আস্তে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত 19 তারিখের পর থেকে এদিকে মায়ানমার, বাংলাদেশ হয়ে সেটা উত্তরবঙ্গে প্রবেশ করবে। উত্তরবঙ্গের পাশাপাশি পরবর্তীকালে সেটা দক্ষিণবঙ্গে কিন্তু প্রবেশ করবে, যার ফলে মে মাসের শেষ সপ্তাহের দিকে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে। তো বন্ধুরা, এটাই ছিল এই মুহূর্তে লেটেস্ট ওয়েদার আপডেট। দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে। ততক্ষণের জন্য ধন্যবাদ। জয় হিন্দ।